ব্ল্যাকবোর্ডে একটা কোশ্চেন লেখা আছে, কোশ্চেনটা দেখার সাথে সাথে আপনি অ্যান্সার বের করতে পারবেন। অ্যান্সার 3:2। আমার মতন এত তাড়াতাড়ি কিভাবে কোশ্চেন দেখার সাথে সাথে আপনি অ্যান্সার নির্ণয় করে দিতে পারবেন, সেই টেকনিক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। অনুপাত আমাদের বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম গুলোতে শত শত কোশ্চেন এসে থাকে এবং অনুপাতের আমরা টেকনিক না জানার ফলে আমরা অনুপাতের অ্যান্সার করতে পারি না। বিশেষ করে অনেক সময় ব্যয় হয়, যেহেতু আমাদের কম্পিটিটিভ এক্সাম গুলোতে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না এবং আমাদের এক্সট্রা কোনো লুজ থাকে না, সেই ক্ষেত্রে আমাদের এই ম্যাথ গুলো করতে হিমশিম খায়। বিশেষ করে যারা ক্লাস 7, ক্লাস 8 এবং 9, 10 আছে, তাদের ক্ষেত্রে অনুপাতের এই মানগুলো নির্ণয় করা খুবই কঠিন হয়ে যায়। তো আজকের পর থেকে আপনারা এই ভিডিও দেখার পরে এই রিলেভেন্টে যত ধরনের অনুপাত আছে আপনি দেখবেন আমার মতন এবং অ্যান্সার লিখে ফেলবেন। চলুন শুরু করা যাক কিভাবে আমি এই অ্যান্সারটা লিখলাম, সেইটার ব্যাখ্যা আপনাদেরকে দেই এবং এই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আমার পরিচয় দিয়ে, আমি জাহিদ হাসান, পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, কোশ্চেনটাতে কি বলা হয়েছে, যে কোশ্চেনটাতে বলা হয়েছে একজন দোকানদার 15 টাকা ও 20 টাকা কেজি দরে দুই ধরনের চা কি অনুপাতে মিশালে 17 টাকা দাম হবে। তো প্রথমত কি বলছে, যে একজন দোকানদার সে 15 টাকা দরে কিছু চা কিনছে এবং 20 টাকা দরে কিছু চা কিনছে, কিন্তু এখন এবং দুই ধরনের চা আমি যদি একটা মিক্সিং করি, তাহলে সেই দোকানদারের ক্রয় মূল্য 17 টাকা হবে। তাহলে এই অনুপাতটা আমার জানতে চেয়েছে। তো আমরা কোশ্চেন দেখার সাথে সাথে আপনার ভিডিওর শুরুতে আমি বলেছি যে 3:2 এটা কিভাবে আসলো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে তো কত টাকার দরের চার কথা বলা হয়েছে? 15 টাকা। কোশ্চেনটা এইভাবে লিখুন। তারপরে কত টাকা দরে চা কেনার কথা বলা হয়েছে? 20 টাকা, তাই তো? এবং উনি মিশানোর পরে ওনার অনুপাতটা কত হয়েছে? মেশানোর পরে তার অনুপাতটা হচ্ছে 17, তাহলে এখানে 17 লিখুন। এখন টেকনিক, এইদিকে এই 20 থেকে 17 বাদ দিলে আমার কত থাকে? 3। এবং 17 থেকে 15 বাদ দিলে আমার থাকে 2। তাহলে আমার অ্যান্সার 3:2। কি মজা না? এইভাবে টেকনিক করলে আপনিও 2 সেকেন্ডের মধ্যে এই অনুপাতের ম্যাথ গুলো করতে পারবেন। আশা করি আপনার কাছে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকুন এবং পরবর্তীতে কি রিলেভেন্টে আপনি ভিডিও দেখতে চান সেটা আমাদের কমেন্ট করুন। এবং এই কোশ্চেনটা আমাদের কম্পিটিটিভ এক্সাম গুলোতে অনেকবার এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আজকের পর থেকে এই রিলেভেন্টে যদি কোনো পদ আসে, আশা করি আপনি আর বলবেন না। তো ধন্যবাদ, ভালো থাকবেন।